এখানে? আমরা কিপটে না। হ্যাঁ, না, ঠিক তা বলিনি। আমাদের কিপটে বললে? এখানে এসো। আসছি আসছি স্যার। আমি নিজের বিয়ের দুদিন আগে গেছিলাম, তবে এখানে সব রিচুয়ালে থাকবো, কিন্তু আমি একে সারপ্রাইজ দিতে চাইলাম আর এ কি সব বললো আমাকে। স্যার স্যার প্লিজ বৌদি স্যার। বৌদি দিকে এসো। হাই হর্ষ। এটা ভালো 5 আর এটা 1.5। সুধীর দা, ছবিগুলো পাস করো তো। আরে এই 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 কি করছিস? এই যে এই ছবিগুলো দেখুন। কি করলি? কিভাবে বলবে বুঝতে পারছো না তো? এখন এরা এই বিষয়ে কথা বলতে শুরু করবে, দেখো। বাহ, সুন্দর দেখতে। এই এ সুন্দর না? ভাবছি এদের মধ্যে হর্ষ কাকে বিয়ে করবে। আপনি কি এটা জানেন? আমাদের সিইওর মেয়ে ওর সঙ্গে লিভিং থাকতে চেয়েছিল, তখন ও বলেছিল কি জানো? কি বললে? আমি বন্ধুদের কাছে গর্ব করতে পারি। আমি বন্ধুদেরকে এটা বলতে পারি, কিন্তু বাড়িতে আমি কি করে মুখ দেখাবো বলো, সেটা কি করে? এই হলো হর্ষা, এইটাই। হর্ষ কাকে বিয়ে করবে তা নয়, কার ওর সাথে বিয়ে হওয়ার কথা, এটাই আসল। এটাই হলো হর্ষ। ও বুদ্ধিমান স্যার, ও কখনো ভুল করবে না। আমরা জানতে চাই যে সেই লাকি মেয়েটা কে, তা জানতে আমরা সবাই এক্সাইটেড। এখন প্ল্যান কি? অন্য একটা মেয়ে দেখা হচ্ছে। তোমার নিশ্চয়ই মেয়ে দেখার এক্সপিরিয়েন্স আছে, তাই না? সো আশা করি ফিউচার ওয়াইফের থেকে আপনি কি চান তা আপনি জানেন। আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কিছু মনে করো না, আমার এই প্রশ্নগুলো তোমার অস্বস্তিতে ফেলবে। তুমি খুব ইনোসেন্ট। তুমি কি বলতে চাইছো? এত টাফ প্রশ্ন হবে যে আমি নিজে উত্তরই দিতে পারবো না? বিষয়টা প্রশ্নের নয়, জানি না তুমি উত্তর দিতে পারবে কিনা। বলে তো দেখো, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তাহলে তো ঠিক। তাহলে বলো। তোমার কি মনে হয় আমাদের ফেরা উচিত? এটা কি তুমি ডা দিয়ে কি বলছিলে? দেরাদুনে গেছো কখনো? থামো, এই ডা দিয়ে প্রশ্নটা না করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। তোমার কি ডার্টি মাইন্ড আছে? এটা কি প্রশ্ন? ওকে, সোজা করে জিজ্ঞেস করছি, সানরাইজ না সানসেট কোনটা পছন্দ? সা কি রাইস না সেট? রাইস। কেন? নিশ্চয়ই পুজো পাঠ আর ব্রেকফাস্টের জন্য, তাই তো? হ্যাঁ। জানতাম, মনে হয় না এটা রাইট ম্যাচ। তুমি কি পছন্দ করো? আমার তো সানসেট পছন্দ। কেন? কারণ সানসেটের পরেই রাত হয়ে যায়। সে আমার রাইট ম্যাচ নয়। বোস বাবু, এই মেয়েটা সত্যি খুব ভালো, পরিবারটাও খুব ভালো মনে হচ্ছে। তুই যদি ওকে বিয়ে করিস, আমার বিশ্বাস দুজনেই ভালো থাকবি। কি রে হর্ষ, সমস্যা হয়েছে বলে মনে হচ্ছে। এইভাবে বলা উচিত নয়। আপনি এভাবে কিভাবে করতে পারেন? হ্যাঁ, মানুষকে সম্মান দিতে পারেন না? আমার তাই বলার, এই আচরণ বরদাস্ত করা হবে না। এখানে শুধু সানরাইজ হয়, সানসেট না। হ্যাঁ? মানে আপনি বলতে চান সানসেট হয়ই না? কিভাবে বলতে পারলেন আপনি? ভীম ভরমের সূর্যাস্ত হয় না? আপনাদের ভাগ্য ভালো যে আমি এসব বলছি। ওখানে থাকলে না জানি কি করতাম আমি। হ্যাঁ, তো আসুন না এদিকে। কি বলছো, কি বলছো তুমি? প্লিজ প্লিজ স্যার, প্লিজ স্যার, ওকে আসতে দাও। আমাকে রাগাবেন না একদম, বিপি বেড়ে যাবে। ওম শান্তি। এক মিনিট শান্তি। এক্সকিউজ মি, উই অল আর এডুকেটেড পিপল স্যার। Sir, please, এই ভায়োলেন্স কি আমাদের মানায় বলুন তো? আপনি একজন জেন্টলম্যান হতেই পারেন না মানে? এই যাও। এ কি রে বাবা, এ তো মারছে। দয়া করুন, আমরা এই বিয়ে চাই না। আমরাও চাই না এসব, বুঝতে পারলেন? আচ্ছা চলো যাই। না, কিন্তু জানতে হবে হলোটা কি। কেন? আমরা তো চলুন। আমি দেখছি কি হয়েছে, আমি খবর নিয়ে আপনাদের জানাবো, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ও দেখে নেবে, চলো। গুরুদেব, গুরুদেব। কে? একটু দাঁড়ান, সবকিছু তো ঠিকঠাক চলছিল, হঠাৎ কি হলো বুঝতেই পারলাম না। আমাকে বললে আমি ম্যানেজ করে নিতাম। বলুন। তুমি জানো সে আমার মেয়েকে কি জিজ্ঞাসা করেছে? বলেছিলেন আপনি সব জানেন, চিন্তা ভাবনা স্বচ্ছতা আছে, এটাই কি মানে ছিল? আপনি জানেন আপনার বাড়িতে এটা জানতে পারলে কি হবে? এই আপনার প্রথম বিয়ে, আপনার ক্যারিয়ার শুরু করবে, বলেছিলেন আপনি এইভাবে।
বিষয়টা অনেক দূরে চলে গেছে। আমাকে একবার অনুমতি দিলে আমি কিন্তু সবকিছু ঠিক করে দিতাম, কিন্তু কেউ তো শুনবে না। মামা, এই পুরোহিতটাই হলো সব থেকে বেশি বেকার। স্যার, তিনি এই বিয়ে সফল করার জন্য রাতে উপোস করেছিলেন। কি বুঝলেন স্যার? তাই ওনার বিপি বেড়ে গেছে স্যার। না, বিপি নয়, এটা অন্য কিছু, অন্য কিছু। ঠিকই বলেছো। আমাদের ছেলের বিয়ে এসে গেল, আমরা এখানে এসব ভাবছি, তার চেয়ে আর কি বাকি আছে দেখি। ঠিক বলেছেন। মিস্টার রামেশ্বর রাওয়ের মেয়েকে দেখতে হবে। মেয়ে কিন্তু ইউএস থেকে আসছে। অলরেডি আমাদের 3 বার ফোন করেছেন। তারা আমাদের জন্য অপেক্ষা করছেন। যাবে? ব্যাস, নিশ্চয়ই কিছু বলবে। আর কোনো মেয়ে দেখা না, এখন এসব বন্ধ হোক। যথেষ্ট হয়েছে। কিন্তু তারা অপেক্ষা করছে বাবা। বললাম না যথেষ্ট? ও নিজের পছন্দ করা মেয়েটাকেই বিয়ে করবে। মানে যে মেয়েটিকে পছন্দ করে? ও বলেছিল প্রথম দেখা মেয়েটাকেই ওর পছন্দ। তাহলে ঠিক আছে। বাবা, মেয়েটা দারুণ। আমাদের সেখানেই থেমে যাওয়া উচিত, কিন্তু আমরা অন্যদের সাথে দেখা করানোর জন্য টেনে নিয়ে গেছি। খুব বেশি দেরি হয়নি কিন্তু। না না বাবা। সরি বাবা, তুমি ঠিক, তুমি খুব বুদ্ধিমান বাবা। আমি কি ভাবছো বাবা? আমাদের সবারই ওকে পছন্দ। কারেক্ট। তাদের কল করে জানিয়ে দাও বিয়ে 22 তারিখে, আর আগামীকাল আশীর্বাদ। হ্যাঁ ওকে বাবা, তুমি যা বলবে। কাল আশীর্বাদ, ঠিক আছে? ওকে তো? অল দ্য বেস্ট বাবু। কি ওই রিমোট মেয়েটার সঙ্গে বিয়ে ঠিক হলো? কেন, কি হলো আবার? চুপ করো। তখন তুমি কি করলে? বাড়ি থেকে চেয়েছিল আমি বিয়ে করি, আর আমি বিভাকে বিয়ে করতে চেয়েছিলাম। তাহলে তোমার উচিত ছিল সেটা ওকে বলার, ব্রাদার। এত সময়ও ছিল না ভাই। হ্যাঁ, তখন কি করলে? আমি ভালো করে লুকাই। তুমি এখানে কি করছো? আপনার সাথে কিছু কথা ছিল আঙ্কেল। আমার সাথে? হ্যাঁ, আপনার জন্য। এটা কি? তুমি এখানে কি করছো? এই যে শুনছো, হ্যাঁ, একটা গ্লাস দাও তো। আনছি। বাঁচলাম। আপনি কি বলেন সেটা ভাবছিলাম। আন্টি, একটাই হ্যাঁ। গ্লাস। আমি মদ খাই না। আমি তাকে একটাই গ্লাস আনতে বলেছিলাম। ও, বলো। আপনি বলছিলেন আমি একটাও ছবির যত্ন নিতে পারি না, তাহলে মেয়ের দায়িত্ব কিভাবে নেব? ঠিকই বলেছেন, তাই অনেক চেষ্টা করে আমি খুঁজে পেয়েছি। এই ফটোটা নিন, আর আপনার মেয়ের দায়িত্ব আমায় দিন। আমি তাকে বিয়ে করব আর খুব ভালো রাখবো। বুঝলাম না। কি? শুধু ছবি দেখেই তোমরা সিদ্ধান্ত নিলে কিভাবে? সত্যি বলতে আঙ্কেল, ফটো না পেয়ে আপনার ভয়ে আমি ওর সাথে দেখা করেছি। আমি ওকে খুব পছন্দ করি। এই ফটোটা আমার মেয়ে দিয়েছে। না আঙ্কেল, তাহলে কে? এরপরে আন্টির সাথে দেখা করি। কে আন্টি? এই তো আন্টি। হায় রে, চলো 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 চলো, এখান থেকে আমরা চলে যাই, আমরা চলে যাই। এই 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 আন্টি, আমি জানতাম না এটা এটা তুমি। আমার স্বামীকে বলবেন আমি কোথায় আছি প্লিজ। এর স্ত্রী ওকে ভয় পায়, আর ও তার জামাই হতে চায়। কি যে হবে কে জানে। আমাকেও রেডি থাকতে হবে রে বাবা। আমার মেয়ে কি এসব জানে? না আঙ্কেল। তোমার বাড়িতে? না আঙ্কেল, জানে না, কিন্তু ওরা ভালো, সবাই রাজি হবে। আপনি Idiot. না না, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই প্রথমে আপনার কাছে এসেছি আঙ্কেল। আমার মেয়ে আর আমার কি তোমাকে পছন্দ করা উচিত? না কেন? আমার কোনো খুঁত নেই। এয়ারপোর্টের ওই ঘটনার জন্য যদি বলেন, আমার পরিচিতদের আমার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তারা বলবে যে হর্ষ দি মোস্ট এলিজিবল ব্যাচেলার। শুধু হ্যাঁ বলুন, আমি 1 ঘন্টার মধ্যে আমার পরিবারের সাথে এখানে আসবো। থ্যাংক ইউ আঙ্কেল। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তুমি হ্যাঁ আর হুঁ এর পার্থক্যটা বোঝো না নাকি? বসো। আমার বেশি সময় নেই আঙ্কেল। তাতে কি, আমি সকালে আমার সিদ্ধান্ত ঠিক জানাবো। যেতে পারো। 10টার মধ্যে তো? 9টা? 8টার মধ্যে তো নিশ্চয়ই। চুপ করে আছেন, তার মানে হ্যাঁ। থ্যাঙ্কস আঙ্কেল, এনজয় ইউর ড্রিঙ্ক। আমরা তার কল ভয় থেকে অনেক দূরে আছি। ভয় হচ্ছে ওরা ফোন করবে কিনা। এখনো রেডি হওনি কেন? তোমার এঙ্গেজমেন্ট তো, যাও। হ্যাঁ, হ্যাঁ, ও
ভগবান, এখন কি যে হবে ভাই? কি হয়েছে, এত টেনশন কেন? কি হয়েছে? মেয়ের বাড়ি এখনো আসেনি? হ্যাঁ, কি আসেনি? পুরোহিত কোথায়? হয়েছে কি হয়েছে? তারা বলল আসবে না। এর 1 ঘন্টা আগে কিভাবে সব বলছে? কি হচ্ছে? সুব্রক্ষণম কোথায়? আপনি? ডেকে দিন, আমরা কথা বলতে চাই। দাঁড়াও। এরা চিৎকার করছে সবাই। কি হয়েছে? সমস্যাটা কি? সব ভেস্তে দিয়ে এখন তুমি প্রশ্ন করছো? থামো। আপনি ধনঞ্জয় বাবুকে চেনেন? হ্যাঁ, ফ্যামিলি ফ্রেন্ড। সো আপনি নাকি তাদের বলেছেন যে এই বিয়ে না করতে? আমার ছেলে নাকি ভালো নয়? হ্যাঁ, কই না তো, আমি তো তা বলিনি। বলেছিলাম ছেলেটা ভয়ঙ্কর, তার মেয়ের সাথে বিয়ে হলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তাতে কি বলছি আমি? দাঁড়াও, দেখাচ্ছি, দাঁড়াও। কি করবো? কি করি? ও না, কি করছেন? থামা বলছি কিন্তু। আবার ফোন বের করছে, দেখো সাহস দেখো ওর। হ্যালো, তুমি কি থানায়? হ্যাঁ, হ্যালো, কিছু লোক গোলমাল করছে, এখানে এসো বন্দুক নিয়ে। আরে আরে বাবা, এসব কি? থামো বলছি, তুমি ভেতরে যাও। শোনো মা, শোনো মা, আমার ছেলে আর তোমার কুষ্টি একদম মেলেনি, তাই আমরা আর এগোইনি। তোমার বাবা আজ সেই জন্য আমার ছেলের সঙ্গে আশীর্বাদ নষ্ট করেছে, বুঝলে? হর্ষের মাত্র 10 দিনের মধ্যে ইউএসএ ফিরে যাওয়ার কথা, কিন্তু আমার ভালো ছেলেকে এরকম বলার সাহস হয় কিভাবে আপনার? ভালো, আপনার ছেলে কি করেছে তা আপনি জানেন? কাল রাতে সে আমার বাড়িতে এসে আমার মেয়ের হাত চেয়েছে। কি বলছেন? ও কেন এরকম করবে? হ্যাঁ, করেছে স্যার, এখানে উইস্কির বোতল নিয়ে এসেছিল। বাবা, আমি হর্ষকে চিনি, এরকম হলে আমাকে বলতো। কেন তোমাকে বলবে? বোকা মেয়ে। দাঁড়া, দেখো 140টা মিস কল। দেখো, এই রাউডি ফেলো, দেখেছো কতগুলো? 140টা। তো এটা আপনার ছেলের নম্বর নয় স্যার, ও আমার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে। আমরা কি এখন থানায় যাব স্যার? এসব কি হর্ষ? তোকে নিয়ে বাজে কথা বলছে। বাবা, আমি সব বলছি। স্যার, এটা কি? ভাই ধনঞ্জয় রাও, এঙ্গেজমেন্ট করার আগে আলোচনা করেছিলেন নাকি শুধু রাজি হয়েছেন আপনার মেয়েকে এর পছন্দ বলে? সেদিন যে সবার সামনে বলে আমার মেয়েকে ওর অপছন্দ, তাই? হ্যাঁ, আমার বাড়িতে এসেও বলে আমার মেয়েকে অপছন্দ, তাকে নিয়ে বিয়ে করতে চায়। কি করি একে নিয়ে? সত্যিটা বলতেই ফুল ফ্যামিলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই কি বলছো? এত সাহস? আমার পরিবার সম্পর্কে কি জানেন? দুজনকে নিয়ে প্রশংসাটা করেই চলেছে একেবারে। আমি কি একজন ইডিয়েট? আমাকে আগে এটি জিজ্ঞেস করেছিলেন, এখন আমি বলছি আপনি ইডিয়েট। তুই শেষ, ইউ আর ফিনিশড। আরে এটা তো একটা পেটি কেস, চিন্তা নেই, আমি সামলে নেব। আসুন আমার সাথে। ইওর অনার, যদি তাদের ছেলের ক্যারিয়ার এত ভালো হয় তাহলে সেটা তো খুব ভালোই বিষয়। তবে এই যুবকের বিরুদ্ধে সব করা অভিযোগই একদম সত্যি। এর চরিত্র অত্যন্ত খারাপ, এমনটা আমার মক্কেলের দাবি। অনুমতি পেলে আমি সাক্ষীদের আপনার সামনে উপস্থাপন করব। দেখা যাক কার ভুল, আদালত সিদ্ধান্ত নিক। ইওর অনার। তো মীনাক্ষী দেবী, ঘটকালি করে তুমি এর সাথে দেখা করেছিলে, এ তোমাকে কি বলে? আপনি ম্যারিড লাইফ থেকে ঠিক কি আশা করেন? মেয়ে দেখতে গিয়ে এটা খুব নর্মাল প্রশ্ন। কি প্রবলেম? প্রবলেমটা প্রশ্ন নয় মিস্টার জনার্দন, প্রবলেমটা হলো উনি যে উত্তরটা দিলেন সেটা। আপনি বলুন, আপনি ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? নিচে না, আমার দিকে তাকিয়ে উত্তর দিন। শান্তি, মিস্টার ভেঙ্কট রামান। শান্তি? আপনি কি পেলেন কিছু? সার্চিং, এখনো সার্চিং। ম্যাডাম, আপনি আপনার ম্যারিড লাইফ থেকে কি আশা করেন? কেয়ারিং কেউ, সাপোর্ট শান্তি। স্যার। রেসপেক্ট স্যার। স্যার, আপনি কি শুনছেন? তিনি এই সমস্ত উত্তর খারিজ করে দিয়েছিলেন। তিনি আজকের প্রজন্মের নিশ্চয়ই ভালোবাসার আশা করেছিলেন। ওটাও না স্যার। ভালোবাসাও নয়? তাহলে আর কি বলা যায়? এটাই আমি জিজ্ঞাসা করেছিলাম। আমায় বলে ওয়াইল্ড কিছু ভাবতে স্যার। কি বলেছেন? স্যার, আমি একটা অয়েল কিছু ভাবতে বলি। বলেছিল স্যার। কি? আমার মুখের কাছে এসে বলে একটু ওয়াইল্ড কিছু ভাবো ডার্লিং। মাই গুডনেস। আই অবজেক্ট ইওর অনার।
আমার মক্কেল শক্তিশালী, ওয়াইল্ড, গভীর কল্পনা করতে বলেছিলেন। এনার মাথায় কি জুম লেন্স আছে নাকি? ওকে ম্যাডাম, আর কিছু জানার নেই, আপনি গিয়ে বসুন, বুঝতে পারছেন? ম্যাডাম, আপনাকেও কি একই প্রশ্ন করেছিলেন উনি? প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। কি বলছেন? ইডলি পাড়া সাম্বার স্যার। ইডলি বড়া সাম্বার, সেটা কি? তার নিশ্চয়ই খিদে পেয়েছিল হয়তো। হ্যাঁ স্যার। না স্যার, আমিও তাই ভেবেছিলাম তো প্রথমে, পরে বুঝেছি কোন খিদের কথা বলেছিল এ। কি ধরনের খিদে? স্যার, স্যার, হ্যাঁ, স্যার, স্যার, দেখুন ও চোখ মারছে। কি করেছে? ওর মতে আমার শরীর আমার নয়। কি বলছেন? কার? নাকি ওর। স্যার, আপনি শুনলেন? তার মতে মেয়েটির শরীর নাকি তার। কি জঘন্য! ম্যাডাম, আপনি যেতে পারেন, যান, আমরা একে দেখছি। হ্যালো, আমার শরীর আমারই, বুঝেছো তো? উপর থেকে নিচে সবকিছু আপনার। প্লিজ গিয়ে বসুন। এটা কি জিজ্ঞেস করেছিলে? স্যার আসলে এর মানে, এর মানেটা ক্র্যাক করার জন্য ইওর অনার, আমি আমার পরবর্তী সাক্ষীকে ডাকতে চাই। স্যার, আপনি সানরাইজ পছন্দ করেন না সানসেট? সানরাইজ ভালো লাগে, এক কাপ কফি আর নিউজ পেপার দিয়ে আমরা দিন শুরু করতে পারি। তাই ইনি আবার সানসেট পছন্দ করেন? সত্যি? কেন? কারণ সানসেটের পরেই রাত হয়ে যায়। আপনি ধোঁয়া এবং আগুন সম্পর্কে কি বলেছিলেন? এটাই আগুন, ধোঁয়ার পিছনে আগুন। এখানেই শেষ নয় স্যার, বলে বিয়ে করতে ডার্টি মাইন্ড লাগবে, এটা মন্দিরে দাঁড়িয়ে বলেছে আমায়। ছি 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 ছি, এমন পবিত্র স্থানে কিভাবে এমন চিন্তা করতে পারেন? খুব ফেসেছে। এই মামলার সিদ্ধান্তে আসতে কিছুটা সময় দরকার। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। এই সব গন্ডগোলের পরে আপনি কি ভাবছেন? সে আমার সম্পর্কে কি ভাবছে? ওহো, এখন ওই মেয়ের কথা ভাবছেন? নিজের বাবার অবস্থা দেখো। ক্ষমা করুন, দূর। দোষটা আমাদের। ও বিয়ে না হলেও কিছু যায় আসে না, কিন্তু ভবিষ্যৎ নষ্ট করবেন না। দয়া করে কেসটা ফিরিয়ে নিন। ওকে, আমি কেস ফিরিয়ে নেব, কিন্তু একটা শর্তে। আপনার ছেলেকে 24 ঘন্টার মধ্যে ইন্ডিয়া ছেড়ে চলে যেতে হবে। তুমি তুমি বলতে যে আমার অন্ত্যেষ্টিক্রিয়া করা দরকার, বিয়ে নয়। কিন্তু শুনিনি আমি, কিন্তু এখন বুঝেছি আমি যা ভালো হয় তাই করব। আমি ওই আসছি। মেয়েদের যা বলেছে মুখে বলা যায় না। কেন সেসব বললে? তুমি কি বিয়ে করবে নাকি লিভ ইন করবে? আঙ্কেল, আমরা সুন্দর, সুশীল, শান্ত স্বভাবের মেয়ে খুঁজছিলাম। আবার কি কুষ্টি মেলাচ্ছিলাম যাতে তোমার জন্য ভালো হয়, আর তুমি কেমন স্ত্রী খুঁজছিলে? তোমার আশীর্বাদই যাচ্ছিলাম, আর তুমি অন্য মেয়েকে বিয়ে করতে চাইলে। এমন কি দেখলে ওর মধ্যে? ওই ওকে প্রথমে এইসব প্রশ্ন জিজ্ঞেস করেছিল। ও ওই মেয়েটার জন্যই এত কনফিউশনটা হয়েছে। ওই মেয়ের জন্য কেন আমরা এত কষ্ট পাচ্ছি? চলো তাড়াতাড়ি ওর বাড়ি যাই। তাদের দোষ দেওয়ার মানে কি? এটা ওর দোষ। কেন? তাদেরও তো দোষ আছে। এই, তুমি কিছু বলতে চাইলে ভিতরে ঘরে গিয়ে বলো। মেয়েটা ওকে প্ররোচিত করে, তোর কি কোনো বুদ্ধি নেই? তুমি গর্ব করতে তোমার ছেলে নাকি খুব জ্ঞানী, এখন দেখো সে কি সব করে বেড়াচ্ছে। বাবা আসলে শোনো, ওকে ব্যাগ গুছিয়ে নিতে বলো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? আমি শুধু একবার ওকে দেখতে চাই প্লিজ। হেই, এই পাগল হয়ে গেছিস নাকি? এরকম করিস না, ফ্লাইট উঠে চলে যা, সব ঠিক হয়ে যাবে। সে আমাকে জিজ্ঞেস করে যে আমি ম্যারিড লাইফ থেকে কি আশা করি। আমার উত্তরটা জানে না, আমিও ওর উত্তর জানি না। যাওয়ার আগে শুধু জানতে চাই। আরে শোন, এই যাওয়ার আগে জানতে হবে। এই এই আপনারা জানেন কে অন্ধ? সে নয় যার দৃষ্টি নেই, বরং সে যার নিজস্ব মতামত নেই। আশা করি আমি কি বলছি সবাই বুঝেছেন। যদি কারো নিজস্ব মতামত না থাকে, ইডলি বড়া সাম্বার। কি
ইডলি বড়া সাম্বার। আজকের জন্য এইটুকু। আমি বিভা, সাইন অফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ডার্লিং, তুমি এখানে কি করছো? চলে এসো। আমি ভেবেছিলাম তুমি এতক্ষণে ফ্লাইটে, এখানে যে। তুমি জানো না, কি? আমি সব মেয়েদের রিজেক্ট করে তোমার বাড়িতে গিয়েছিলাম প্রস্তাব নিয়ে। আমার বাড়িতে বলেছে যে আমি ঠিক করছি না, আমার বন্ধুরা বলেছে যে আমি কনফিউজড, কিন্তু আমার কাছে তোমার মতামতই গুরুত্বপূর্ণ। আমি কি করব ডার্লিং? আমি তো তোমাকে আজ রিজেক্ট করিনি, ইন্ডিয়ায় আসার আগেই করেছিলাম। ইউএসএ তে জব করে, খুব ভালো পরিবার বুঝলে। 20 দিনের ছুটি নিয়ে আসছে বিয়ে করতে। তুমি হ্যাঁ বললে কথা এগোবো, কি বলো? এটা একেবারেই না। তুমি 20 দিনের জন্য ছুটি নিয়েছো, বিয়ের তারিখ ঠিক করে তারপর এখানে বউ খুঁজতে এসেছো। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বিয়ে নিয়ে তোমার কোনো ধারণাই নেই। তুমি জানোই না তুমি স্ত্রী হিসেবে কেমন মেয়ে চাও, এমনকি নিজেকেও চেনো না। কি তুমি বলছো যে আমি জানি না? না, বিয়ে করার আগে ইউএসএ ভালো চাকরি নিয়েছি, নিজের বাড়ি কিনেছি, আমার হবু স্ত্রীকে ভালো রাখার মতো সবকিছু মজুদ রেখেছি। মোস্ট এলিজেবল ব্যাচেলার হয়ে বিয়ে করতে চলেছি। বিয়ের জন্য শুধু এলিজিবল হওয়াই যথেষ্ট নয়, ম্যারিড লাইফের উপযুক্তও হতে হবে। বিয়ের পরের জন্য এলিজিবল? এরকম কিছু কখনো শুনিনি। এলিজিবিলিটি হলো সে সারা জীবন তোমার কেয়ার করতে পারবে কিনা, বুঝতে পেরেছো? যে কেউ। আমি চাই না যে কেউ আমার জীবনে পাশে থাকুক, আমি একজনকেই চাই যে আমার কাছে থাকবে। পাশে থাকা আর কাছে থাকার মধ্যে পার্থক্য কি? দেখো, তুমি আমাকে আবার জিজ্ঞাসা করছো। এই, আমি আশা করি আমার ভাবি স্ত্রী কম্প্যাটিবল হবে, কারণ আমিও তাই। হায় কপাল। হ্যাঁ ঠিক, আমার কপাল। আমি কারো জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। তুমি জানতে চেয়েছিলে আমার বৈবাহিক জীবন থেকে আমি কি আশা করি, তাই না? আমি বলছি। হ্যাঁ জানি জানি, ইডলি বড়া সাম্বার, খেয়ে নাও আমাকে। না, আই এক্সপেক্ট জীবনে দুর্দান্ত রোম্যান্স। পর্দা, ওই থ্যাঙ্কস। কফি টু। আমি একটা জিনিস বুঝেছি, তোমার চিন্তা বাস্তবতা থেকে অনেক দূরে। এই ফিলোসফি দিয়ে বিয়ে হয় না, এগুলো লিভিনে ঠিক আছে। আমার কথা শোনো, আমি একজন ভালো ওয়াইফ চাই, একটা ভালো পরিবার, বাচ্চা, আর সবচেয়ে বেশি ভালোবাসা। ব্যাস, যে কেউ বিয়ে থেকে এসবই চায়। আমি ঠিক আমার যোগ্যতার মতো ভালো মেয়ে বের করব, আমি বিয়ে করব আর আরো ভালো থাকবো। কিন্তু তুমি পাগল হয়ে যাবে, এটাই আমার ওপিনিয়ন, মাই ওন ওপিনিয়ন। বাই। আমি মোটেও কনফিউজ নই। ডার্লিং, তুমি একটু বেশি ইমোশনাল হয়ে পড়ছো। লাইট নোটে একটা প্রশ্ন করতে পারি? সানরাইজ পছন্দ নাকি সানসেট? আমি সানরাইজ পছন্দ করি, আমি মর্নিং পার্সন, বুঝতে পেরেছো? আমার সানসেট পছন্দ। জানো কেন? ছি, আমি এইসব কিনেছিলাম যাতে আমার বউ খুশি হয়। এগুলো যদি আমাকে সুখী করতে না পারে তাহলে কি লাভ, কি হবে এসব? শঙ্কর, শোল্ডার শঙ্কর বলো। আমি বাড়িটা বিক্রি করব ভাবছিলাম, কোনো ক্রেতা আছে? কি হয়েছে ভাই? আমি বিক্রি করতে আরে- চাই, আরে প্লিজ।
এই হর্ষ, হে, কাঁদো হৃদয় আরে সন্তুষ্টির জন্য। আমি ক্রেতা খুঁজতে বলেছি। আমি কি জানি তোমার কি দরকার? কেউ এত ছোট ঘটনার জন্য বাড়ি বিক্রি করে? আমি চাই সারা জীবনই তুমি এখানেই থাকো, বুঝলে কি বললাম? চলো ভিতরে গিয়ে কাঁদি। কেন কেন কিন্তু কেন? আরে হাসো না, হোয়াইট স্মাইল। আরে বাবু, কি বি পজিটিভ। শোনো, খালি পেটই সব সমস্যার কারণ। কি খাবে বলো, আমি নিয়ে আসছি। যা খুশি আনো। না, তুমি বলো কি খেতে চাও? আচ্ছা, চিকেন বিরিয়ানি। বিরিয়ানি না, রাতে অসুবিধা হবে। ম্যাগি আনছি, 2 মিনিট। সুধা, এই কোথায় রবে এ ভাই বন্ধু কোথায় রবে এ ভাই বন্ধু পড়বি যেদিন কালের হাতে এ তোমার আর
এসে জড়িয়ে ধরি। তুই আর মাগ, এখানে এসো, আমরা খালি গায়ে আরো ভালো লাগবে, এসো। হর্ষ, আমি ব্রাশ আনতে ভুলে গেছি। হ্যাঁ শঙ্কর, বলো। তোমরা কি মানুষ? এতটা হার্টলেস কিভাবে হতে পারো? ওর খুশির দিনে তো তোমরা এত মজা করেছিলে যে কি বলবো, আর দুঃখের দিনে বলছো যে এটা ওর সমস্যা, এভাবে একা ছেড়ে দিলে। আরে ও কষ্ট পাচ্ছে, ওর সাথে কথা বলো, সমস্যা থেকে বেরোনোর উপায় অন্তত ওকে বলে দাও। এইটুকু বেসিক সেন্স নেই? ছি ছি, ফোন করে না বকলে তোমরা কখনোই আসতে না, আমি জানি। এই হর্ষ, তুমি এত আপসেট কেন? হ্যাঁ, বিয়ে বাতিল হওয়ার জন্য নাকি মেয়েটা তোমাকে রিজেক্ট করেছে বলে? হ্যাঁ, সে আমাকে রিজেক্ট করেছে বলে নয়, আমি নিজেকে রিজেক্ট করেছি বলে। কি বলছে? এরকম বলো না। আমি ওই মেয়েদের যে প্রশ্নগুলো করেছিলাম তা আমার ছিল না, কিন্তু হ্যাঁ উত্তরগুলো আমার ছিল। আর যদি আমি এই উত্তরগুলো পছন্দ না করি, তার মানে আমি নিজেকেই পছন্দ করি না। হেই, এসব বাজে চিন্তা করো না কিন্তু। বিয়ের অর্থ কি? এলিজিবিলিটি। তুমি বিয়ে করার জন্য এলিজিবল কিনা? তুমি তাই 100% মোস্ট এলিজিবল ব্যাচেলার। পরের বছর একটা খুব সুন্দর মেয়ের সাথে তোমার বিয়ে হবে, তুমি সুখে থাকবে। বিয়ে কি তুমি কি জানো? খুব সহজ। তার চাহিদা আমি মেটাবো, আর আমার চাহিদা সে মেটাবে, ব্যাস। তোমার চারপাশে অনেক হ্যাপি কাপল আছে, দেখবে। বিশ্বাস করো, কনফিউজ হয়েও না। এই গণেশ, সরি গণেশ স্যার, ও বুঝেছে কিনা জানি না, তবে আমি বুঝেছি। মিটিং শেষ, ড্রিঙ্ক নাও, ম্যাগি খাও, যাও, শেষ করো। ও আমাকে জোর করে হাসাচ্ছে কেন? ও এরকমই। হ্যালো, আমার ভাই কেমন আছে? কি বলি? ভালোই তো। Okay, bye. আমি বলছিলাম হ্যালো হ্যালো। সত্য, আসলে আমার সাথে একটা ভালো করে কথাও বলে না কখনো। আবার তোমার জন্য মেয়ে খুঁজতে শুরু করেছে। কেন তোমার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে? লাইফটা এনজয় করতে দিচ্ছ না? হ্যাঁ ঠিক আছে, গণেশ স্যারের বাড়িতে 25তম বার্ষিকী পার্টি হচ্ছে, আমার সাথে চলো। আমি এই বিবাহের অনুষ্ঠান এবং পার্টি দেখে ক্লান্ত, দূর, বুঝলে? হ্যাঁ, যাই হোক, যাও, রেডি হও গিয়ে। চলো চলো চলো, পার্টি করি। কি হয়েছে? কিছু না, ঠিক আছে, আমি ওকে। For another 25 years of marriage. কি হয়েছে? 2 মিনিট, আমি আসছি এক্ষুনি। না মানে বলছিলাম যে চাইলে বলতেই পারেন। হ্যাঁ বলবো, কি বলবো? সেই বিয়ের পর থেকে সব সময় আমার বাবা মা, ওর বাবা মা, আত্মীয়রা সেই একই কথা বলে। এখন একজন অবিবাহিত ছেলে হলেও আমাকে পরামর্শ দিতে এসেছো। নতুন আর কি বলবে তুমি? ঠিক কি হয়েছে বলুন তো? ডার্লিং, এই যে কি রেডি হওনি তুমি? আসছি। গেস্ট আসতে শুরু করে দিয়েছে তো। তোমার জন্য কি এনেছি জানো? 50 লাখের 2 ক্যারেট ফাইন কাট হীরের আংটি। হ্যাপি অ্যানিভার্সারি। আমি ড্রিঙ্ক করতে যাচ্ছি, আমাকে আজ থামিও না, আমি খুব মজা করব। যা চেয়েছিলে তাই এনে দিয়েছি, আমার কাজ শেষ। হীরের আংটি এনেছে, এটাও জানে না আমি ঠিক কি চাই। কিন্তু তাও আমাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি বছরে 365 দিন একই কাজ করি, আমার কষ্ট নিয়ে কোনো ধারণাই নেই। আমি তোমাকে কেন এসব বলছি? আমি এই রিং এর মধ্যে স্বামীর ভালোবাসা খুঁজে পাই না। আমি চাই যে আমাকে কাছে টেনে নিক, আমার জন্মদিন, তার জন্মদিন আর বিবাহ বার্ষিকীতেও। সেটাই আমার জীবনে নেই। ডার্লিং, তুমি কোথায়? হ্যাঁ আসছি।
আমি কারোর জন্য মানিয়ে নেব না, আমিও চাই না কেউ আমার জন্য মানিয়ে নিক। চলে যাচ্ছ বলে দুঃখ পাচ্ছ না তো? না, তুমি আসছো তো লন্ডনে মজা করব। ওকে। এ কি, আমি ভেবেছিলাম পার্টিতে তোমার ভালো লাগবে, তোমাকে তো আরো ডাউন দেখাচ্ছে। কি হয়েছে? ম্যারিড লাইফ আসলে কি? আমাকে এটা জিজ্ঞাসা করছো কেন? তোমার কি কিছু লাগবে ডার্লিং? আরে না না, তোমার জন্য স্পেশাল কিছু আনছি, ম্যাগি মশলা উইথ স্প্রিং অনিয়ন। তোমার মুড একদম ঘুরে যাবে। হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। জানি না বিয়ে ভাঙায় তোমার কতটা খারাপ লেগেছিল, কিন্তু আমার সত্যিই খারাপ লেগেছিল। এখন তোমার দিদি আর আমি একসাথে আর নেই। তোমার বিয়ের পর আমরা সবাই বলে দিতাম যে আমরা বিয়েটা ভাঙতে চাই। কি হয়েছে? ও বুঝতে চায় না যে আমি ওদের জন্য কতটা খাটছি। লাক্সারিয়াস লাইফ চায়, আমাকেও পাশে চায়। এটা কি করে সম্ভব? তোমার দাদাকে যখন বলি, সে বলে তার বিয়েটাও খুব ভালো নেই। আরো বলেছে যে তোমার বাবা মাকে বাইরে হ্যাপি দেখালেও তারাও একে অপরের সাথে বিরোধ করে। এই তোমার কিছু বলার থাকলে ভিতরের ঘরে গিয়ে বলো। কি ব্যাপার, আমার কোলে উঠবে নাকি? এটা কি বেডরুম? বেরো। আমি বিয়ে আর এইসব ঝগড়ার কারণ বুঝি না। বসো। বেসিক্যালি ম্যারিড লাইফ কি তা কেউ জানে না। কখনো কখনো কম্প্রোমাইজ যদি করতে পারো তো ঠিক আছে, যদি না হয় বিয়ে ভেঙে যায়। কিন্তু তোমার প্রশ্নটা বেশ ভালো ছিল। আমরা কোটি কোটি টাকা কামাই, তবুও জানি না তারা আসলে কি চায়। যদি তুমি উত্তর খুঁজে পাও আমাকে জানিও। শুধু বিয়ের জন্যই এলিজিবল হওয়া যথেষ্ট নয়, বিয়ের পরের জন্য যোগ্য হতে হবে। তোমার কি মনে হয় এর জন্য এলিজিবিলিটি দরকার? কি করছো? ওর গল্পে 365 দিনে 3টা অন্তত রোমান্টিক দিন ছিল, কিন্তু আমাদের তো তাও নেই। মানে? গত বছর আমার জন্মদিন ভুলে গেছিলে। সানা প্লিজ ছাড়ো না। ভাই শোনো না, মনে হয় না আমাদের আর গল্প শোনা উচিত, বুঝলে? কি বলো? তুমি কোথায় যাবে বলো, ছেড়ে দিচ্ছি। না, তুমি বলতে থাকো তো। আমি বুঝলাম বিভার চিন্তা ভাবনা ঠিক, আর এটাও বুঝি যে ও আমার ব্যাপারেও ঠিক ছিল। আমি জানি না বিয়ের মানে কি, আমি জানি না আমি কেমন মেয়ে চাই, আর হ্যাঁ, আমি নিজের সম্পর্কেও বেশি জানি না। আমার মনে হয় আমার অন্য পথ বেছে নেওয়া উচিত। আমার জানা উচিত আমি কি। আমি বিভার সমস্ত প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নিই। আমরা আমাদের লাইফ পার্টনারের সাথে 9,000 রাত কাটাই, প্রায় একসাথে 25,000 মিল খাই, একসাথে শত শত ছুটিতে কাটাই, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাখ লাখ বিষয়ে কথা বলতে হয়। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপ খুব গুরুত্বপূর্ণ। তুমি করছোটা কি বলো? কি হচ্ছে? ফিউচার কোম্পানির টিম ইমপ্রেস নয়, তাই তারা টাই আপ চায় না। তাহলে টাই আপ হবে না? না, আপনি জানেন টাই আপ তো আমাদের জন্য কতটা জরুরি? আপনারা বুঝতে পারছেন কি? তারা কোথায়? ওই ক্যাফেটেরিয়ায়। প্লিজ আমার কথা শোনো। ইমপ্রেসড? কি ইমপ্রেসড? এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সাথে টাই আপ করা ঠিক হবে না। আই এম ইমপ্রেসড। আমরা বিজনেস করতে চেয়েছিলাম, আপনার কোম্পানির প্রফিট আর লস দেখলাম, তাতে আমার কোম্পানির ডাইমেনশন আর ওয়ার্থ বুঝেছি। সহজ ব্যাপার। কফি? আমি কফি খাই না। ওকে, আরেকটা কফি। কার জন্য? তোমার জন্য। আমি তো এক্ষুনি বললাম তোমাকে।
তাও ট্রাই করে দেখতে পারেন। এই একটা গেম খেলা যাক। ওনার সামনে এত কনফিডেন্ট। তুমি তোমার ডাইমেনশন মেনে খেলেছো, কিন্তু এখানে অন্য একটাও আছে। দেব, আমাদের কোম্পানির লাভ ক্ষতির স্টেটমেন্ট দেখেছো, কিন্তু কমিটমেন্ট আর স্টাফদের হার্ডওয়ার্ক দেখোনি। আমরা ব্যালেন্স শিট চেঞ্জ করতে পারি, এটা আমাদের এক্স ফ্যাক্টর। আমরা ভালো বিজনেস করতে চাই। কফি কেবল শব্দ নয়, এটাও একটা টেস্ট। ইমপ্রেসড। ফিউচার কোম্পানির সাথে আমাদের কোম্পানির টাই আপটা হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রাচুলেশন। সেলিব্রেশন দরকার। এক মিনিট, আসছি। আরে হ্যাঁ, হ্যালো। ইউএসএ তে চিনু নামে কারোর সাথে দেখা করেছিলে? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? ওদের সাথে আমাদের টাই আপ হলো আজ। ওর সাথে কফিও খেয়েছো? না, কফি খেতে বাধ্য করেছি। তার পরিবার আমাদের সাথে কফি খেতে এসেছে। ভালো জিনিস ঠিক সময় আসে। ও আচ্ছা, এই ঠাট্টা বন্ধ করো। ঠাট্টা না হাস্যা, তারা আমাদের এখানে বিয়ের সম্বন্ধ এনেছে। সম্বন্ধ? কি বলছো? দাও, এই এই বাবা, তোমার পছন্দতে আমি রাজি হইনি, তবে এনারা আমার বাড়ি এসছেন তাই আমি রাজি হলাম। বাবা, বিয়ের দুদিন আগে এখানে চলে আসবে। হ্যাঁ, রাখলাম। যা শুনলাম তা কি সত্যি? একবার মাত্র দেখে এই মেয়েটা তোমার বিয়ে করতে রাজি হয়ে গেল? কি বলছো? সুপার ভাই, কনগ্রাচুলেশন। মজা করা বন্ধ করে ওর কথাটা শোনো। চালিয়ে যাও ভাই। আমি ভাবতাম বিভা ছাড়া আর কেউ জানে না কিভাবে লাইফ পার্টনারের সাথে থাকতে হয়। আমি যথাসাধ্য সব করেছিলাম ওকে আমার জীবন সঙ্গী করতে। তুমি চাও, কিন্তু তোমার বাবা মায়েরও একটা সম্মতি প্রয়োজন। তার আগে বিভাকে বোঝানো দরকার ছিল। আমি সবাইকে বলেছিলাম আমি বিয়ে 2 দিন আগে চলে আসব, কিন্তু আমি 10 দিন আগে বিভার সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। প্লিজ আগে তোর মা বাবাকে জানা কিন্তু। কি জানবো? এই বিয়েতে মত না থাকলে আগে তাদের জানানো উচিত ছিল, তাই না? কিন্তু এই মেয়েটা, আমি ওকে বলবো যে আমি ওর জন্য সঠিক ব্যক্তি নই। আমার সমস্ত প্রশ্নের উত্তর বিভা। এই হাই আন্টি, তুমি কে? গেস করো। কি জানি। ও তুমি? বিভার সাথে দেখা করতে চাই আন্টি। এখানে নেই। কখন ফিরবে? ফিরবে না, ও বাড়ি ছেড়ে চলে গেছে। কি হয়েছে আন্টি? তুমি জানো কেন আমার স্বামী তোমার কেসটা উইথড্র করেছিল? চলো চলো। অনেক হয়েছে, কেসটা আবার ফিরিয়ে নাও। কিন্তু কেন? এগুলো সব আমার কথা, বুঝতে পারছো? এসব ছাড়ো। তখন থেকে ওদের মধ্যে ঝামেলা। কোন ছেলে এসব বলে লোকে তাও মেনে নেয়, কিন্তু
যদি কোনো মেয়ে এগুলো বলে সবাই তাকে ছিছিৎকার করবে। আমরা যদি তোমাকে এই কথাটা জিজ্ঞেস করি তাহলে তুমি সব বাজে কথা বলবে, তাই না? তুমি কি চাও বলো তো? তোমরা 25 বছর ধরে বিবাহিত, তাই না? তাহলে তুমি বলো কি আশা করা উচিত? আমি ভেবেছিলাম আমি তোমাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দেবো, কিন্তু না, তোমাকে এক্ষুনি বিয়ে করতেই হবে। সুইগি থেকে আমার জন্য বড় অর্ডার করবে? উনি একের পর এক পাত্র আনেন আর রিজেক্ট করতে থাকে। ও সব মজা করে উড়িয়ে দেয়। যদি দেখতে কতটা এক্সাইটেড ছিল, শেষে বিভা একজনকে সিলেক্ট করেছিল। আমিও স্বস্তি পেলাম যে আমার মেয়ে বিয়ে করতে চলেছে, কিন্তু জানি না হঠাৎ কি হলো। হঠাৎ বললো যে ও ঠিক লোক নয়। তারপর তার বাবা তাকে এর জন্য বকাঝকা করতে থাকে, কারণ জিজ্ঞাসা করে। শেষেও মজা করা বন্ধ করে দেয়। ও বাবার চাপ নিতে পারেনি। ও ঠিক করে নেয় যে ও বিয়েই করবে না, আর বাড়ি ছেড়ে চলে যায়। শোনো, আমি জানি না তুমি কেন ফিরে এসেছো, কিন্তু আমার মেয়েকে তুমি এখন আর কষ্ট দিও না। আমি বলতে পারবো না যে বিভাকে আমি খুশি করে দেব, তবে আমি এটা বলছি যে আমি কখনোই তাকে দুঃখ দেব না। তোমার মেয়ে বাড়ি ফিরবে। ভাই ভাই, ও তোমাকে মারলো কেন? আমি তাকে বলেছিলাম যে তার বাবা এই ঘটকালি ব্যবস্থা করেছিলেন। আমি আমার বাবাকে মারতে পারবো না, তাই। আমি তাকে বলেছিলাম যে আমাকে 1 মিনিট না দিয়ে 10 বার দেখা করতে। তুমি কি জানো আমি কেন বাড়ি ছেড়েছি? তোমাকে চড় মারার পরেও কেন তুমি প্রশ্ন করেছিলে? ও তোমাকে এত জোরে চড় মারলো কেন? আমি বলেছিলাম আমাকে মারছো মারো, কিন্তু আরেকবার দেখা করতে আমি পারি? বললাম আমি বিয়ে করব না। মাথায় ঢুকলো না? পুরো পাগল ভাই। এবার শিওর আমাদের গ্রেপ্তার করাই হবে। তোমরা রেডি থাকো। চলো দেখা করো, আড্ডা মারি। এটা কে লিখেছে দেখ তো একটু। আ আ আ কোনো ফ্যান হবে মনে হচ্ছে। দেখা হলে না মজা দেখাবো। এটা তোর প্ল্যান? তোর মনে হয় এসবের জন্য তোর হাতে সময় আছে? আমি ভাবলাম এভাবেই বোঝাবো যে আমি চেঞ্জ হয়েছি। ওর ডিসিশন পাল্টাতে হলে আমাকে এসব করতেই হবে, তাই না? দেখতে আসা ছেলেদের চড় মেরে ভাগায় তুই এর ডিসিশন পাল্টাবি? আমি ওকে মুখ দেখাবো না। ভাই, আমি এই প্ল্যানে নেই, কিন্তু আগে থেকে বলে দিলাম। আমি ভেবেছিলাম শুধু বিয়ে করতে চাই, কিন্তু এ তো বেশি বেশি। থামো লোলা বাইক। ও ঠিক আছে, যাও। এটা কি? সে কি বাইরে আসবে কি না? রিল্যাক্স ভাই। লোলা ভাই, যা। সকাল থেকে ওয়েট করছি, এত দেরি কেন? স্যার এক্ষুনি রাইড বুক করেছেন, ওটিপি বলুন। দাঁড়াও। কি? গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। স্যার ওটিপি স্যার। জোরে জিজ্ঞাসা করো। স্যার ওটিপি স্যার। 4357। এই যে। কি? বিবাহ? আপনি বিবাহ? কি দেখছো? এটা মেয়ের নাম মনে হচ্ছে। তাই কমফোর্টেবলি বসুন ম্যাডাম। আমি একদম সেফলি চালাই। 5 স্টার রেটেড ড্রাইভার। মানে কি?
অ্যাপে আছে রেটিং 2.5। মিস্টার বিবা, হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি? ঠিক করিনি, চলতে থাকো। এই এই এই, কি হলো? এই শোনো, দাঁড়াও তো। এটাই না 5 স্টার ডাইভিং? কুকুর ছানা ছিল ম্যাম, রেটিং এর জন্য কি জীবন নেব? এই চলে গেল, এই চলে গেল। হ্যাঁ, চালিয়ে যাও। আমি হঠাৎ ব্রেক প্রয়োগ করেছি বলে আপনি আমাকে 2.5 দিতেন, কিন্তু আমি কুকুর ছানাটাকে বাঁচিয়েছি তাই নিজেকে 5 স্টার দেব। আপনি কি করেন ম্যাম? স্ট্যান্ড আপ কমেডি। লোকে বলে জীবনে অবশ্যই হাসি থাকা দরকার। আপনি মানুষকে হাসানোর কাজ করেন, খুব ভালো কাজ। আমার ভালো লাগে, কিন্তু সবাই বলে এটা রিস্ক। লাইফে রিস্ক না নেওয়াই সব থেকে বড় রিস্ক। তোমার জীবন কেমন? কি বলি ম্যাম, ওই পদ্ম পাতায় শিশিরের মতো। জানি না কোথায় যাচ্ছে, এটাও জানি না কিভাবে থামতে হয়। ওইখানে থামো। এই থামো থামো। আপনি 15 মিনিট দাঁড়াতে পারবেন? কি ভাই, 15 মিনিটস দাঁড়াতে বললো। 15 মিনিট দাঁড়াও। মিস্টার বিবা, ওয়েটিং চার্জ এক্সট্রা। ওকে, মিস্টার বিবা কি করছেন? ওয়েটিং। হাই। হ্যালো। স্ট্যান্ড আপ শোর স্লট দেবেন বলেছিলেন। শো এই উইকেন্ডে প্ল্যান করি? এই উইকেন্ডে নয়। এই বুধবারের জন্য শো দেখে ডিসাইড করুন। সরি ম্যাডাম, বিজনেস রিস্ক নিতে পারবো না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রিস্ক না নেওয়াই তো সব থেকে বড় রিস্ক। চলো, এই নাও, এটা ধরো। আপনার কাজ কি শেষ ম্যাডাম? তোমার কথাটাই আমি ওদের বললাম, আর আর এটা কাজ করেছে। দেখে মনে হচ্ছে তুমি লোলা ড্রাইভার নও। কে বলেছে যে আমি লোলা ড্রাইভার? আমি সারাদিন ধরে তোমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করেছি, চাইলে একবার দেখো। গুড জব। আপনি ম্যারিড ম্যাডাম? না, করে নিন বিয়ে, তাহলে আপনার হাজবেন্ড আপনাকে ড্রপ অফ করে দেবে। করবো না। আপনার বাড়িতে এটা জানে? হ্যাঁ, বলেছি। বলেছেন? আপনি সত্যি সাহসী। বাবা মাকে খবরটা দিলেন কিভাবে? কেন? বলুন না ম্যাডাম, আপনার অভিজ্ঞতা আমাকে হেল্প করতে পারে। আমার অভিজ্ঞতা থেকে শিখো না, তোমার মন যা বলে তাই করো। তাই করছি। থ্যাংক ইউ। তুমি এখানে কি করছো? চলো বাড়ি যাই। বাবা মায়ের সাথে থাকা একটা মেয়ের জন্য ছেলে পাওয়া যায় না। তুমি আলাদা থাকছো, বর পাওয়া কত কঠিন হবে জানো? না জানো না, তুমি স্বাভাবিক নয়। হ্যালো বস, কোনো সিনেমা চলছে নাকি এখানে? যাও। দাঁড়াও মা, বাড়ি চলো। বাড়িতে এসো, তোমার যা করার করো। আমি এখন রসিকতা করার মুডে নেই। হ্যালো হ্যালো হ্যালো, আমাকে বাড়ি ছেড়ে দাও। আমার বাড়ি। জানি স্যার। কিভাবে? ঠিক আছে, জানতেই পারো, সম্ভব। আমার মেয়ে তোমার বাইক চড়ে ঘুরে বেড়ায়। থ্যাঙ্কস, আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। ফোন তুলছে না কেন? থামো। হ্যাঁ বলো। যে লোকটার বাইকে উঠলে এখনো হ্যাঁ, আছে? কেন? ধরো ওকে। এই দাঁড়াও, কি করেছে? ওর সাথে সেলফি তুলে পাঠাও। সেলফি? কেন? এই এই একবার তাকাও দেখি। রেডি? এই হে ভগবান, একটা সেলফি তুলতে জানে না, এদিকে আমাকে বিয়ে দিতে চায়। গুড মর্নিং। হ্যালো, আমায় দেখতে চাও বললেই তো হতো, বাবার সাথে সেলফি কেন? এতই যখন ইচ্ছে তাহলে এসে দেখা করো। সত্যি? তাহলে আমায় প্ল্যান করতে হবে, পরে ফোন করছি, বাই। এই হ্যালো, ধুর ব্যাং। গুড মর্নিং। গুড মর্নিং। কি হয়েছে? কিছুই নয়। তুই বলছিলি বেরোবো, লোলা বুক করবো? ওকে। না, ওকে। তোমার সাথে সিনেমা দেখতে চাই।
বুক করে দে, দেখছি একে। ওকে, আজ কি প্ল্যান? কাজ শেষের পর সিনেমা দেখবো ম্যাডাম। আচ্ছা, একবার হেলমেট খোলো, কেন ম্যাডাম? দেখবো তুমি সত্যি ড্রাইভার নাকি নও। ম্যাডাম, ওটিপি বলুন। 6721। বিভা? ভালো নাম না? তাহলে ওটা কে ছিল? কোথায় ম্যাডাম? সিনেমা হলে, চলো। তো তুমি আমার জন্য অফিস বাঙ্ক করেছো? অফিসে? ভাই সুপার ফিগার। আর কি? আচ্ছা, কথা বলছে। রাতের কি প্ল্যান? আরে নির্লজ্জ। বলেছিলাম তোমার সাথে সিনেমা দেখবো, তোমার পাশে নয়। তো আমার সাথে সিনেমা দেখো। রাতের জন্য সুপার প্ল্যান আছে। ড্রাইভে নো, যাব, আই এম dinner সরি, করবো, সো একটা সরি। resort এ আমি থাকবো। আমি ভুল করেছিলাম, সরি। না 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 না, ভুল করছো না। না না, আমি পারফেক্ট, একদম বেবি বেবি। লেটস গো বেবি। ইউ ব্লাডি এ, ইডিয়েট! আরে কে রে? বাবা রে, বাবা রে, কে? খুব লেগেছে না রে? খুব মেরেছে। তুমি জানো না কে মেরেছে? না, আমি। সামনে এসো, সামনে এসো। ছি, বুঝতেও পারিনি বয়ফ্রেন্ডের সাথে এসেছে। বয়ফ্রেন্ড না, হাজব্যান্ড। হাজব্যান্ড? ওটা আমার শরীর। এবার তাহলে তোকে মারবো। ওটা ওর শরীর। ওরে বাবারে, কি কনসেপ্ট! হে ভগবান, পালা! বোন 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 বোন, সরি সিস্টার, আমি জানতাম না তুমি তোমার বরের সাথে এসেছো। সে আমাকে খুব মেরেছে। তোমরা দুজন খুব ভালো থাকো মাগো। আসি বোন। ইডিয়েট! কি জোরে মারলো বাবা। সেফলি বাড়ি পৌঁছে দিলাম, থ্যাঙ্কসও জানালে না। কে তুমি? নিজেকে আমার হাজবেন্ড ভাবো? তোমার এটা বলার কথা নয়, একটা মেয়ের এটা বলা উচিত। ওকে, কি করলে তুমি এটা বলবে? খুব সহজ। আমি একবার মজা করে কাউকে এরকম কিছু একটা বলেছিলাম, সে আমাকে ভুল ভাবলো। আমি আর বলবো না। আমাকে অন্য কারোর কথা বলো না, আমি অন্য এখন। তুমি যেই হও না কেন, আমার কিচ্ছু আসে যায় না তাতে। আমি বিয়ে করতে চাই না, আমি বর চাই না, আমি আমার চারপাশে আর কাউকেই চাই না। জাস্ট লিভ মি অ্যালোন। কাল ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো আছে, আমার মানত আছে, তোমাকে আসতে হবে। আসার জন্য থ্যাঙ্কস,
আমি মন্দিরে। জানি, এখানে আনার প্ল্যানটা আমার ছিল। আমার মা বলেছিল। আমি তোমার মাকে ফোন করেছিলাম। ঝামেলা করো না। প্রমাণ চাইলে দেখো, তোমার মা মাথায় গোলাপ বেঁধে রেখেছেন। মা, ঠাকুর গোলাপ মশাই ছেলেটা দিয়েছিলেন। দিয়েছে। আমি লোলার লোক নই, আমি পুরোহিত। আপনাকে বলিনি। ও, তাহলে ঠিক আছে। গোলাপের জন্য থ্যাঙ্কস। ঠাকুর মশাই, আমার মেয়ের জন্য কার্তিক পূর্ণিমার পুজো করুন, যাতে ও ভালো স্বামী কার্তিক পায়। পূর্ণিমা? আজ কার্তিক পূর্ণিমা নয়। কিন্তু আমাকে মেসেজ করলেন যে। আমি কেন মেসেজ করব? পার্সোনাল মেসেজ আর পাবলিক মেসেজের পার্থক্য জানো না? এই আপনার মেয়ে পড়ে বোঝা উচিত ছিল। আমি কি এত বুঝি নাকি? তোর ভালো বিয়ের কথা শুনে আমি বিশ্বাস করেছিলাম, তাই। ঠাকুর তোমার ইচ্ছে মঞ্জুর করবে বলে মনে হয় না। এরাম বলে না, কখন কি কথা লেগে যাবে। দেখ, ওই নাম্বার থেকে কল আসছে। এটা কি পূর্ণিমা? এক সেকেন্ড। কতগুলো ফোন বন্ধ করবে? প্রার্থনা করো। হ্যাঁ, বিবাহ ধনঞ্জয় গোত্র। তোমার ফোন। বলুন পরে করতে। শুনলে? কি করছো? তোমাকে বোঝার চেষ্টা। আমার কি? তুমি খুব কনফিউজড। তোমাকে বলেছিলাম আমি তোমাকে দেখেছি, তুমি বিশ্বাস করোনি। ফুলের কথা শুনে লাফিয়ে উঠলে, আর যখন দেখা করতে বললাম তখন আমাকে এড়িয়ে চলতে শুরু করলে। তুমি সত্যি ভীষণ কনফিউজড। তো কি? শোনো, এই কনফিউশনে দুটো জিনিস হতে পারে। একটা হলো বিয়ে, আর অন্যটা হলো একাকিত্ব, যেটা খুব খারাপ। এই এই নমঃ শিবায়, নমঃ 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 শিবায়। হঠাৎ তোমার আবার কি হলো? এসব বলে আর কি হবে, যাই হোক। চলো, কি হয়েছে? কি? কিছুই না। আমি ভাবছিলাম আপনার ছেলে কোথায়? আমার ছেলেকে নিয়ে আপনার কি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এখনো ইউএসএ আছে, 10 দিনের মধ্যে আসবে। স্যার আবার কি? ও কি আসবে নাকি এসে গেছে? এই কি বলছো তুমি? হ্যাঁ, সেদিন আমার ফুলের টবে তুমি লাথি মেরেছিলে কেন? হ্যাঁ, তো কি কোলে নিতাম নাকি? হ্যাঁ, অনেক হয়েছে, দাঁড়াও। স্যার, আমি আপনাকে বলছি, আপনার ছেলে এখানে না থাকলে ভালো। যদি আমি জানতে পারি যে সে এখানে এসেছে। এই, তুমি খেয়ে আছো নাকি বলো তো? তুমি থামো তোমরা। স্যার, বোঝার চেষ্টা করুন। মা, বিয়ের কার্ডটা আনো তো। নমস্কার আমার আঙ্কেল। বৌমা। ইনি কে? ইনিও এক মেয়ের বাবা, আমার ছেলের খোঁজ নিচ্ছিলেন। আমি বললাম যে তার বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ডটাও দাও মা। বিয়েতে আসবেন? এসো, চলো। স্যার, নিজের মেয়ের এবার বিয়েটা দিন, বুঝলেন? শান্তি পাবেন। ভগবান একে সুবুদ্ধি দিন।
সম্ভব নয়।